আহ, প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই মুহূর্তে যে যেখান একটু দাঁড়াও একটু, প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই মুহূর্তে যে যেখান থেকে সংযুক্ত হতে পারছি সবাইকে সুস্বাগতম ও অভিনন্দন। আমাদের আজকের ক্লাসের বিষয়বস্তু হবে, আসলে রিভিশন ক্লাসই ধরা যায় আইসোমারিজমের অংশটুকু থেকে। তবে নিউ আইটেম হচ্ছে ডাইন্স সিস্টেম বা ডাইন্স অংশটুকু আগে আলোচনা করব, কারণ এটার সাথে সামঞ্জস্যপূর্ণ আইসোমারিজমের অংশটুকুর সাথে। তাহলে শুরু করতে যাচ্ছি, ডাইন্স বিষয়টা কি। তো অসংখ্য ধন্যবাদ হিমি মিমি। এরপরে আছে নুসরাত নাজনীন, প্লিজ কুইক আনসার দি ভাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এরপরে আসছে নাবিলা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এরপরে আমি দেখতেছি স্যার আসতে, স্যার জাস্ট মিনিট, রাইট। সামিয়া। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো তুমি? জি স্যার, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? ওই তো আছি। আচ্ছা, ঠিক আছে। যার যে প্রশ্ন থাক না কেন আমরা পরে দেখব। তো ফার্স্টে আসি, আমাদের বিষয়বস্তুটার যে নামটা বললাম সেই সম্পর্কে তোমাদের ধারণা আছে কিনা। আমরা আলোচনা করব আজকে ডাইন্স। তো ডাইন্স আসলে নামটা হয়তো কিছুটা শুনে আসতো। তো ডাইন্স হচ্ছে মানে আমরা যেটাকে খাঁটি বাংলায় বুঝি, দ্বিবন্ধন থাকবে। তো দ্বিবন্ধনের অবস্থানের উপর ভিত্তি করে এটাকে আমরা তিনটা ভাগে ভাগ করছি। তা ফার্স্টে আসি, তার সংজ্ঞাটা কি। দুইটি দ্বিবন্ধন বিশিষ্ট মুক্ত শিকল অ্যালকিনটা কি, আবার চাকরিক নয়। দুইটা দ্বিবন্ধন বিশিষ্ট মুক্ত শিকল অ্যালকিনকে ডাইন বা ডাই অ্যালকিন বলে। দ্বিবন্ধনের অবস্থানের বা পজিশনের উপর ভিত্তি করে ডাইনকে আমরা তিনটা ভাগে ভাগ করলাম। নাম্বার 1 কনজুগেট ডাইন, নাম্বার 2 পৃথকীকরণ ডাইন, এটাকে আমরা বলি যে আইসোলেটেড ডাইন, বা এটাকে আমরা নন কনজুগেটেড, এটাকে কি বলা হয়, নন কনজুগেটেড ডাইন বলা হয়। ফার্স্ট কি বললাম, ওই যেটা প্রথমটা ছিল কনজুগেট ডাইন, এটাকে আমরা অল্টারনেট ডাবল অ্যান্ড সিঙ্গেল বন্ড। অল্টারনেট মানে কি, একটা হবে দ্বিবন্ধন, একক বন্ধন, দ্বিবন্ধন, এভাবে। এটাকে নাম দেওয়া হয়েছে কি, কনজুগেট ডাইন। আমি দেখাই দিব বোর্ডে, এর আগে একটু আগলবাগল বলে ফেলি। পৃথকীকরণ ডাইন, এটা আসলে আমরা বাংলায় বললাম, ইংলিশে থেকে বলা হচ্ছে কি আইসোলেটেড অর নন কনজুগেটেড ডাইনস। দেন পুঞ্জিত ডাইন। পুঞ্জিত ডাইনটা তোমরা আসলে পাবে, এই কারণেই বলতেছি, আমরা ইজেড সমানতা বা আর এস সমানতা যখন আমরা যাব তখন কিছুটা এখানে আমরা পেয়ে থাকবো। আসলে ইজেড তো পড়লাম, আর এস টা এখনো পড়া হয়নি। তাহলে পুঞ্জিত ডাইন, এটাকে আমরা বলি যে কমুলেটেড ডাইন। কমুলেটেড, কমুলেটেড বানান হচ্ছে কি CUMULATED, কমুলেটেড। তোমরা বানান দেখে নিও। হ্যাঁ, তো কমুলেটেড ডাইন, এটাকে আমরা আসলে কি বলি, যে পরপর দ্বিবন্ধন, অর্থাৎ একই কার্বনের বামে ডানে দ্বিবন্ধন থাকবে। এই যে একটা কার্বনের অলরেডি কি হয়ে যাবে, চারটা হাতেই মূলত এই দ্বিবন্ধনের থাকবে আর কি। এটাকে আমরা বলি যে তো এই অংশটাকে আমরা বলতেছি যে পুঞ্জিত ডাইন। এক্সাম্পল সহকারে আমি বুঝিয়ে দিব, জাস্ট সামারিটা আবার বলে দিচ্ছি। কনজুগেট ডাইন জিনিসটা কি, এরপরে হচ্ছে কি পৃথকীকরণ ডাইন, পুঞ্জিত ডাইন। নাও বোর্ডে আমি যাচ্ছি। দ্যাট ডাইনস বা ডাইন যেটাই বলি, ডাইন হচ্ছে দুইটি দ্বিবন্ধন বিশিষ্ট মুক্ত শিকল অ্যালকিনকে আমরা বলি ডাইন। দ্বিবন্ধনের অবস্থানের উপর ভিত্তি করে ডাইনটাকে আমরা তিনটা ভাগে ভাগ করলাম। কনজুগেট ডাইন, পৃথকীকরণ ডাইন, আর একটা হচ্ছে কি পুঞ্জিত ডাইন। কনজুগেট আসলে বাংলা কনজুগেটই, এটা বাংলা আর কি আছে কিনা, এটাকে অলরেডি বলা হয় যে কি অল্টারনেট ডাবল অ্যান্ড সিঙ্গেল ডাবল, মানে এরকম একটা ডবল, একটা সিঙ্গেল, একটা ডবল, এরকম। তো আমরা উদাহরণ সহকারে যদি দেখাই, তো এখন উদাহরণ সহকারে যদি দেখাইতে হয়, ফার্স্টে আমরা কি লিখবো, কনজুগেটেড বানান বাংলায় লিখছি, এটা দেখবো না তো দিকে একটু অংশটা। কারো যদি কোনো প্রশ্ন, তাহলে
কনজুগেটেড ডাইন মানে কি তা? এটাকে আমরা বলবো অদল বদল দ্বিবন্ধন একক বন্ধন বিশিষ্ট অ্যালকিনকে আমরা বলবো কনজুগেটেড ডাইন। এই যে যৌগটা আছে এটাকে যদি আমি একটা দিলাম দ্বিবন্ধন, এরপরে একক বন্ধন, এরপরে দ্বিবন্ধন, সুতরাং এটার নাম কি হবে? এটার নাম তো আমরা জানি 1,3-বিউটাডাইন। এই যে নামের শেষে হবে কি 1,3, এই যে নাম্বারিং করো 1 2 3 4, তে 4 হলে হয় বিউট। তাহলে আমরা যেহেতু এখানে ডাইন পড়তেছি তার নামের শেষে কিন্তু ডাইন উচ্চারণ করতে হবে। কিরকম হবে? 1 লিখলাম, এরপরে 3, এখন কার্বন কয়টা? 4টা, তাহলে হবে কি বিউটা ডাইন। এখন বিউটা ডাইন কি বিউটা 1 3 বিউটা ডাইন ডাইন। আসলে ব্যঙ্গেও লিখতে পারো ডাইন, এখন যদি এটা থাকে ডাইন বিউটা ডাইন ডাইন। এখন এটা যে আসলে কনজুগেট আমরা কিভাবে বুঝলাম? তার মানে বুঝলাম অদল বদল আছে, একটা দ্বিবন্ধন একটা একক বন্ধন এরপরে দ্বিবন্ধন। এটা সংজ্ঞার উল্লেখ করা রাখতো না যে এটা কত নাম্বারে আছে দ্বিবন্ধন, না 3 নাম্বারে আছে, কারণ অদল বদল যেটা কনজুগেট ডাইন মানে আমরা বুঝতে পারছি এটা অদল বদল, অর্থাৎ 1 নাম্বারে 3 নাম্বারে বিউটা ডাইন আছে। তাহলে কিভাবে বুঝলাম এটা যে এটা অদল বদল হইলো দ্বিবন্ধন একক বন্ধন দ্বিবন্ধন পরপর, একটা দ্বিবন্ধন একটা একক বন্ধন। এই কারণে এটাকে আমরা বলি যে কি অল্টারনেট ডাবল অ্যান্ড সিঙ্গেল বন্ড। ডাবল, এই যে অল্টারনেট ডাবল সিঙ্গেল ডাবল, এভাবে যদি থাকে এটাকে আমরা বলবো কি কনজুগেট ডাইন। নাও পৃথকীকরণ ডাইন। পৃথকীকরণ ডাইন অ্যাকচুয়ালি নন কনজুগেট ডাইন, এটাকে আমরা লিখি আইসোলেটেড। এটাকে বলা হচ্ছে কি আইসোলেটেড or non-conjugate diene. Again, isolated or non-conjugated diene মানে কি? মানে হচ্ছে বাংলায় আমরা বলি পৃথকীকরণ। তাহলে আমরা এটাকে কি করব? 5টা কার্বন মিনিমাম দিতে হচ্ছে। নন কনজুগেটেড এটাকে আমরা কি বলবো? পৃথকীকৃত। হ্যাঁ, পৃথকীকৃত। 2 নাম্বারটা পৃথকীকৃত ডাইন। ডাইন এক শব্দ আসলে, ওই যে ডাইটস। আচ্ছা, এখন এটা কেমন হবে? 5টা কার্বন নিই, 1 2 3 4 5, 5 কার্বন বিশিষ্ট। তাহলে নন কনজুগেটেড হবে। এখানে দিলাম একটা, এখানে দিলাম একটা। দেখো দ্বিবন্ধন একক বন্ধন এগেইন একক বন্ধন, তার মানে কি নন কনজুগেটেড। মানে কি অল্টারনেট আসলো না, এখানে দ্বিবন্ধনের পরে একক বন্ধন এগেইন আবার দ্বিবন্ধন আসলো না। এই কারণে এটাকে আমরা বলি পৃথকীকৃত ডাইন। এটার নাম কি হবে? 1 4 পেন্টাডাইন। 1 4 পেন্টাডাইন। পেন্টাডাইন তোমরা জাস্ট জানলে আর কি, প্রশ্ন আমি দিব একটা পরে। থার্ড 3 নাম্বার, সেটা কি পুঞ্জিত ডাইন। ইংলিশ কি কমুলেটেড ডাইন। মানে কি পরপর কার্বনের পরপর মানে একটা কার্বনে যদি আসলে বামে ডানে কি থাকে দ্বিবন্ধন থাকে, এটাকে আমরা বলি যে পরপর কার্বনে দুটো দ্বিবন্ধন যদি থাকে, এরকম পরপর কার্বনে যদি কি থাকে দুটো দ্বিবন্ধন থাকে, আমরা এইভাবে দেখতে পারি যে এইভাবে একটা দেখাই দিচ্ছি এখানে খাঁটি বাংলায় যদি বলি 1 2 3 4টা এদিকে একটা দ্বিবন্ধন, এরপরে আরেকটা দ্বিবন্ধন। তাহলে প্রথম একটার মধ্যে আসলো এই যে প্রথম কার্বনে দ্বিবন্ধন, পরের মানে কার্বনে আবার দ্বিবন্ধন। তাহলে এক কথাই বলতে পারি একটা কার্বনে যদি আসলে দুইটাই দ্বিবন্ধন থাকে, আর এইভাবেই বলতে পারো যে ডবল বন্ড এগেইন ডবল বন্ড, এটাকে আমরা বলি কমুলেটেড ডাইন। পরপর কার্বনে দুটো দ্বিবন্ধন, এই ধরনের ডাইনকে আমরা বলি অ্যালিন। আমি আবার বলতেছি অ্যালিন। অ্যালিন বানানটা লিখি অ্যালিন। এটা পরীক্ষাতে আসছিল, কোন পরীক্ষাতে? অ্যালিন। অ্যালিন কি প্রশ্ন করছে? অ্যালিন কি? তাহলে আমরা বলবো পরপর
কার্বনে দুটা দ্বিবন্ধন যদি থাকে এই ধরনের কার্বনকে আমরা বলি যে পুঞ্জিত ডাইন বা কমুলেটেড ডাইন, বা এটাকে আমরা আরেকটা নাম বলতে পারি, এটার নাম হচ্ছে কি অ্যালিন। তাহলে এটা কি হবে? এটার নাম হচ্ছে পুঞ্জিত ডাইন। আচ্ছা, পুঞ্জিত পুঞ্জিত কমুলেটেড, আমরা ইংলিশ ভালো। কমুলেটেড ডাইন কি? পরপর দ্বিবন্ধন যদি থাকে, একটা দ্বিবন্ধন আবার দ্বিবন্ধন, তাহলে এদেরকে আমরা বলি কি কমুলেটেড ডাইন, এন্ড আরেকটা নাম কি অ্যালিন। এখন এখান থেকে আমরা একটা কথা মনে রাখবা, সরল অ্যালকিন যেগুলো থাকে এদের থেকে কনজুগেটেড অ্যালকিন গুলো বেশ স্টেবল। মানে আমরা যখন আসলে অ্যালকিন প্রস্তুতি যাব 9-10 এর সাথে ম্যাচ হয়তো অনেকে আছে যে 2-4টা লাইন পড়ে মনে মনে ভাবে যে আমি তো রসায়ন সবকিছু জানি। তো এরকম না, আসলে 9-10 আমরা অ্যালকিন প্রস্তুতি পড়ছি, ইথিন প্রস্তুতি পড়ছি, প্রোপিন পড়ছি, ডাইনের দ্বারে কাছে গেছি, এটা তো ইন্টারমিডিয়েট ক্লাস। তো একটু স্ট্যান্ডার্ড শিখে যাই। তো এখন ব্যাপারটা হচ্ছে কি, আমরা এই ক্ষেত্রে যেটা পড়বো এটার ক্ষেত্রে আমরা আসলে প্রস্তুতির ক্ষেত্রে যখন আমরা যে ডাইনের সাথে HBr বা এই যে হ্যাঁ HCl সংযোজন করতে যাব বা যুত বিক্রিয়াটাকে বলা হয়, তখন দুই ধরনের কি প্রোডাক্ট উৎপন্ন হয়ে থাকে। এই যে বিষয়টা আমরা মানে পড়তে যাব, এই কারণে আমি অংশটা পড়াচ্ছি। ঠিক তেমনি নামকরণের সুবিধার্থেও এটা আমি শেষ করে দিচ্ছি। যাই হোক, ফার্স্টে আমরা এটার যে অংশটা পড়লাম ফার্স্টেই হয়ে গেছে, তো তার মানে এই অংশটা আমি একটু রিভিশন দিয়ে পরে আমাদের নতুন টপিকসে যাচ্ছি। আমাদের আলোচ্য বিষয়গুলো ছিল কি ডাইন। ডাইন জিনিসটা কি? দুইটা দ্বিবন্ধন বিশিষ্ট সরল অ্যালকিনকে বলা হয় ডাইন। ডাইন বা এটাকে আমরা বলতে পারি বিশেষ করে দ্বিবন্ধনের অবস্থানের উপর ভিত্তি করে এটাকে 3টা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কনজুগেটেড ডাইন, বা এটাকে আমরা বলি কি অল্টারনেট অ্যান্ড ডাবল, এটাকে বলবো যে অল্টারনেট, ডাবল অ্যান্ড সিঙ্গেল বন্ড যদি থাকে, অর্থাৎ দ্বিবন্ধন, একক বন্ধন, দ্বিবন্ধন এভাবে যদি থাকে এটাকে আমরা বলবো কনজুগেট ডাইন। পরে যাচ্ছে যে পৃথকীকরণ ডাইন, নন কনজুগেট ডাইন। এক কথায় আগেটা যেটা বললাম এটার বিপরীত। একটা দ্বিবন্ধন থাকবে, একক বন্ধন, একক বন্ধন, একক বন্ধন, আবার একটা দ্বিবন্ধন চলে আসলো, নন কনজুগেট। সুতরাং নন কনজুগেটের ক্ষেত্রে আমরা উদাহরণ দিয়ে দিলাম। এরপরে আসতেছি কি 3 নাম্বারটা হচ্ছে কি পুঞ্জিত বা অ্যালিন, বা এটাকে আমরা বলতে পারি যে কি কমুলেটেড ডাইন। কমুলেটেড ডাইন মানে এটা কি, যে একই কার্বনে দুইটাই যদি দ্বিবন্ধন থাকে, আসলে এই কথাটা বললে ভুল হয়, কারণ একই কার্বনে এটা প্রান্তে যদি এই কার্বনে কিন্তু দুইটা দ্বিবন্ধন থাকে না। এর জন্য আমরা বলি কি যে পরপর কার্বনের দুটা দ্বিবন্ধন যদি থাকে, আমরা যদি একটা দ্বিবন্ধন দেখলাম এরপরে দ্বিবন্ধন পরপর দ্বিবন্ধন থাকে, এটাকে কিভাবে বলবো? পরপর কার্বনে দ্বিবন্ধন থাকলে এ ধরনের মানে অ্যালকিনকে আমরা বলবো ডাইন। তার আরেকটা সুন্দর নাম আছে, সেটা নামটা কি অ্যালিন। কি সুন্দর নাম, হ্যাঁ, অ্যালিন। তো এই হিসেবে আমরা একটা অ্যালিনের নাম যদি দিই, অ্যালিনের নাম একটা দিচ্ছি, আমি একটা অ্যালিনের নাম দিয়ে দিচ্ছি। এটার এখানে 1 2 3 4টা অলরেডি 4 কার্বন বিশিষ্ট, এটার নাম কি হবে? তুমি অলরেডি লিখতে পারো এটা একটা অ্যালিন। এই পরিবারের সদস্য, যেমন আমরা কি মিথেনকে বলতে পারি, ইথেনকে বলতে পারি, এরা প্যারাফিন। এরা কারা? এরা প্যারাফিন। ঠিক তেমনি ওরা কারা? অ্যালকিন আমরা জানি, তবে এরা অ্যালিন। অ্যালিন বলতে বুঝে নিবা পরপর দ্বিবন্ধনটার অবস্থান করতেছে। তো এই হিসেবে নিয়ে আমরা এই অংশটার পরে যাচ্ছি, তোমাদের কিছু প্রশ্নের আনসার দিতে যাচ্ছি।